বিশ শতকের শুরুতে বিশ্ব দ্রুত বদলাতে যাচ্ছিল। শিল্প বিপ্লব মানুষের হাতে এমন শক্তি তুলে দিয়েছিল যার ফলে মানুষের মনে প্রকৃতিকে জয় করার আত্মবিশ্বাস জন্মায়। ঠিক এই মানসিকতার মধ্যেই জন্ম নেয় RMS টাইটানিক, যা শুধু জাহাজ ছিল না বরং মানুষের অহংকার, প্রযুক্তিগত ক্ষমতার প্রতীক ছিল। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন এটিকে এমনভাবে তৈরি করেছিল যাতে করে বিশ্বের সব জাহাজকে সরিয়ে যেতে পারে। বিলাসিতা, আকার এবং নিরাপত্তা সবকিছুর দিক থেকে টাইটানিককে বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ জাহাজ হিসাবে উপস্থাপন করা হয়। পত্রিকা, বিজ্ঞাপন এবং প্রচারণায় বলা হয় টাইটানিক জাহাজ কখনোই ডুববে না। এই অডুবন্ত ধারণাই পরবর্তীতে সবচেয়ে বড় ভুল হিসাবে প্রমাণিত হয়। 1909 সালে আয়ারল্যান্ডে টাইটানিক জাহাজের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 15,000 শ্রমিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে 3 বছরে জাহাজটি নির্মাণ করে। নির্মাণকালেই বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান। টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় 270 মিটার, যার উচ্চতা ছিল একটি 11 তলা ভবনের সমান। জাহাজটির ওজন ছিল 46,000 টনেরও বেশি। টাইটানিকের ভিতরের নকশা ছিল অবিশ্বাস্য রকম বিলাসবহুল। প্রথম শ্রেণীর যাত্রীরা এমন সব সুযোগ সুবিধা পেতেন যা তখনকার রাজপ্রাসাদেও বিরল ছিল। সোনালী অলংকার, মার্বেলের সিঁড়ি, বিলাসবহুল রেস্তোরাঁ এবং ব্যক্তিগত কর্মচারী, সব মিলিয়ে এটি ছিল অভিজাত শ্রেণীর স্বপ্নের জাহাজ। বিপরীতে তৃতীয় শ্রেণীর যাত্রীরা ছিল নিম্নবিত্ত ও অভিবাসী মানুষ, যারা নতুন জীবনের আশায় আমেরিকার দিকে যাচ্ছিলেন। তাদের কেবিন ছিল ছোট ও সংকীর্ণ। টাইটানিকের কেবিনে শ্রেণীভিত্তিক বিভাজন পরবর্তীতে প্রাণ রক্ষার ক্ষেত্রেও ভয়াবহ প্রভাব ফেলেছিল। 1922 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউথ স্পারন বন্দর থেকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। টাইটানিক জাহাজের মোট যাত্রীর সংখ্যা ছিলেন 2200 জন। এদের মধ্যে কেউ ছিলেন বিশ্বের ধনী শিল্পপতি, রাজনীতিবিদ, শিল্পী, আবার কেউ ছিলেন সাধারণ শ্রমিক ও কৃষক। সবার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, কিন্তু কেউ জানতো না এই যাত্রাই তাদের জীবনের শেষ দিন। যাত্রার প্রথম কয়েকদিন ছিল যাত্রীদের জন্য শান্ত ও আরামদায়ক। যাত্রীরা পার্টি করছিল, গান শুনছিল, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল। অন্যদিকে ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ছিলেন তার ক্যারিয়ারের শেষ যাত্রায়। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমুদ্রে জমে থাকা আইসবার্গকে তিনি তুচ্ছ মনে করেছিলেন। 14 এপ্রিল টাইটানিক একের পর এক আইসবার্গ সতর্কতা পেতে থাকে। আশেপাশের অন্যান্য জাহাজ বরফের কারণে গতি কমিয়ে নেয়, কিন্তু টাইটানিক তার সর্বোচ্চ গতির কাছাকাছি চলতে থাকে, কারণ নির্ধারিত সময়ের আগে নিউ ইয়র্কে পৌঁছানো ছিল জাহাজটির জন্য সম্মানের বিষয়। সেই রাত ছিল অস্বাভাবিকভাবে শান্ত। সমুদ্র ছিল আয়নার মতো স্থির। বরফখণ্ডের চারপাশে স্বাভাবিক ঢেউ তৈরি হয়নি, যা সাধারণ দূর থেকে আইসবার্গ শনাক্ত করতে সাহায্য করে। রাত 11:40 ডিউটিরত পর্যবেক্ষক হঠাৎ সামনের দিকে একটি বিশাল সাদা ছায়া দেখতে পান। তাৎক্ষণিক সতর্ক সংকেত দেওয়া হয়, কিন্তু এত বড় জাহাজের দিক পরিবর্তন করা সময় সাপেক্ষ ছিল। আইসবার্গটি সরাসরি সামনের দিকে ধাক্কা না দিয়ে জাহাজের ডান পাশে গেছে আঘাত করে, ফলে পানির নিচে দীর্ঘ ফাটল তৈরি হয়। এই আঘাত শুরুতে খুব বড় মনে হয়নি, এমনকি অনেক যাত্রী বিষয়টি বুঝতেও পারেননি, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। টাইটানিকের ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে 4টি অংশ পানি ঢুকলো ও জাহাজটি যেন বাঁচতে পারে, কিন্তু আইসবার্গের আঘাতে 6টির বেশি কম্পার্টমেন্ট একসাথে ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে পানি ঢুকে জাহাজের সামনের অংশ ভারী হয়ে ওঠে এবং পিছনের অংশ উঁচুতে উঠতে শুরু করে। ইঞ্জিন রুমের কর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত বিদ্যুৎ চালু রাখার চেষ্টা করেন যাতে আলো ও সংকেত ঠিকমতো কাজ করে। সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল জাহাজে থাকা লাইফবোটের সংখ্যা, যা ছিল মাত্র 20টি, যা সর্বোচ্চ 1178 জন মানুষকে বাঁচাতে পারত। অথচ জাহাজে ছিল 2200 জনেরও অধিক মানুষ। সেই সময়ের আইন অনুযায়ী এটি ছিল বৈধ, কারণ আইন জাহাজের ওজনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যাত্রীর সংখ্যার উপর নয়। আরো ভয়াবহ বিষয় ছিল প্রথম দিকের কেউ পরিস্থিতি ভয়াবহতা বুঝতে না পারার অনেক লাইফবোট অর্ধেক খালি অবস্থায় নামানো হয়। নারী ও শিশুদের আগে উঠতে বলা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজের কৌণিক অবস্থান বাড়তে থাকে। ঠান্ডা বাতাস, বরফশীল পানি মৃত্যুকে আরো দ্রুত করে তোলে। অনেক মানুষ শেষ মুহূর্ত প্রিয়জনের হাত ধরে বিদায় নেয়। কেউ কেউ প্রার্থনায় মগ্ন হয়, আবার কেউ কেউ শেষ আশায় সমুদ্রে ঝাঁপ দেয়। রাত 2:20 প্রচন্ড শব্দে টাইটানিক 2 ভাগ হয়ে সম্পূর্ণভাবে পানির নিচে ডুবে যায়। বরফ ঠান্ডা পানিতে পড়া অধিকাংশ মানুষ কয়েক মিনিটের মধ্যে প্রাণ হারায়। এই দুর্ঘটনায় প্রায় 1500 জন মানুষ মারা যান এবং মাত্র 700 জনের মতো মানুষ বেঁচে যান। কয়েক ঘন্টা পর RMS কোম্পানির একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে। পরবর্তীতে ব্রিটেন ও আমেরিকা তা নিয়ে পৃথক তদন্ত করে। তদন্ত উঠে আসে অবহেলা, অতিরিক্ত গতি, সতর্কবার্তা উপেক্ষা, পর্যাপ্ত লাইফবোটের অভাব এবং সামাজিক বৈষম্যের নির্মূল সূত্র তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরে।
টাইটানিকের ধ্বংসাবশেষ 1985 সালে আটলান্টিক মহাসাগরে প্রায় 12,500 ফুট গভীরে আবিষ্কৃত হয়। আজও সেই ধ্বংসাবশেষ নীরবে পড়ে আছে, যেন মানব অহংকারের বিরুদ্ধে এক স্থায়ী সাক্ষ্য। টাইটানিক ট্র্যাজেডির পর আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা আইন কঠোর করা হয়, প্রতিটি জাহাজে পর্যাপ্ত লাইফবোট রাখা বাধ্যতামূলক করা হয় এবং রেডিও ও যোগাযোগ 24 ঘন্টা চালু রাখার ব্যবস্থা করা হয়।